হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সের রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের উপরে একখানা ভিডিও আমরা আপলোড করেছি। আজকে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের উপরে পরের ভিডিও করব। যাই হোক, পরের ভিডিও আমাদের 7 নাম্বার ম্যাথ থেকে স্টার্ট হবে। তো তোমাদের প্রত্যেককে বলছি, ভিডিওগুলি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি পুরোটাই দেখার চেষ্টা করবে, সঙ্গে বন্ধুদের মধ্যেও শেয়ার করবে। তো চলো আমরা স্টার্ট করছি। 7 নাম্বার ম্যাথ কি বলছে? নাম্বার 7 বিবৃতি এ। বিবৃতি এতে কি বলা আছে? দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে এ এন্ড বি। তাহলে আমাকে এ এন্ড বি দেওয়া আছে, এ বি ইকুয়াল টু বি এ দেখাতে বলছে, তাই তো? তাহলে এ বি ফার্স্ট টাইম এ বি মাল্টিপ্লাই করবো। তাহলে এ বি বলতে এ কত দেওয়া আছে? এ দেওয়া আছে 1 1 1 2 3 2 2 3 2, তারপরে দেওয়া আছে 3 3 4 3 3 4। এটা এ। এন্ড বি কত দেওয়া আছে? বি দেওয়া আছে 6 -1 -1, এখানে -2 1 0, তারপরে দেওয়া আছে -3 0 1, তাই তো? এ বি দেখাতে বলছে, আর কি দেখাতে বলছে? বি এ। তাহলে বি কত দেওয়া আছে? বি দেওয়া আছে 6 -2 -3 -1 1 0 -1 0 1, এটা হচ্ছে বি। এ কত দেওয়া আছে? 1 2 3 1 3 3, এখানে 1 2 4। এ দুটো মাল্টিপ্লাই করলে বলছে সমান আসবে। তো দেখি মাল্টিপ্লাই করলে কি হচ্ছে। মাল্টিপ্লাই করতে জানি আমরা, ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম কত গুণ করলে কত হচ্ছে? 1 এর সঙ্গে 6 গুণ করলে 6, এখানে 2 এর সঙ্গে -1 গুণ করলে -2, 3 এর সঙ্গে -1 গুণ করলে -3। ক্লিয়ার? এবার ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম কত হচ্ছে? 1 এর সঙ্গে -2 গুণ করলে -2, এটা কত হচ্ছে? +2, আর এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? 0, তাই তো? ফার্স্ট রো এর সঙ্গে এবার থার্ড কলাম কত হচ্ছে? এটার সাথে এটা গুণ করলে -3, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? 0, আর এটার সাথে এটা গুণ করলে +3। পরিষ্কার বোঝা গেছে? এবার সেকেন্ড রো দিয়ে আবার ফার্স্ট কলামকে কত হচ্ছে? 1 × 6 6, এখানে কত হচ্ছে? -3, এখানে কত হচ্ছে? -3। পরিষ্কার? সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলামকে তাহলে কত হচ্ছে? এখানে -2, এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা -2, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? +3, আর এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? 0। এবার সেকেন্ড রো দিয়ে থার্ড কলাম কত দাঁড়াচ্ছে? এটা দিয়ে এটাকে গুণ করলে -3, এটা দিয়ে এটাকে গুণ করলে 0, আর এটা দিয়ে এটাকে গুণ করলে +3। এবার থার্ড রো দিয়ে আবার ফার্স্ট কলামকে কত হচ্ছে? এটার সাথে এটা গুণ করলে 6, এটার সাথে এটা গুণ করলে -2, এটার সাথে এটা গুণ করলে -4। এবার থার্ড রো দিয়ে সেকেন্ড কলামকে কত হচ্ছে? -2, এটার সাথে এটা +2, আর এটার সাথে এটা 0। এবার থার্ড রো দিয়ে থার্ড কলামকে তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? -3, তাই কি না? -3, এটার সাথে এটা গুণ করলে 0, আর এটার সাথে এটা গুণ করলে +4। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? দেখো, 3 আর 2 5, 6 থেকে 5 বিয়োগ করলে 1, এখানে 0 হয়ে যাচ্ছে 0, এখানেও 0 হয়ে যাচ্ছে 0, এখানেও 0 হচ্ছে, এখানে কত হচ্ছে? 3 থেকে 2 বিয়োগ করলে 1, এখানেও হচ্ছে 0, এই জায়গাটাও 0 হচ্ছে, এখানেও 0 হচ্ছে, আর এই জায়গাটা 4 থেকে 3 বিয়োগ করলে 1। তার মানে 3/3 অর্ডারের একক ম্যাট্রিক্স আসছে এ বি মাল্টিপ্লাই করলে। এবার বি এ মাল্টিপ্লাই করলে কি আসছে দেখা যাক। বি এ ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম কত হচ্ছে? এটার সাথে এটা গুণ করলে 6, এটার সাথে এটা গুণ করলে -2, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? -3। ফার্স্ট রো দিয়ে এবার সেকেন্ড কলামকে কত হচ্ছে? 6 দুগুণে 12, -3 দুগুণে কত হচ্ছে? 6, আর এটার সাথে এটা গুণ করলে 3 দুগুণে -6, তাই তো? এবার ফার্স্ট রো দিয়ে থার্ড কলামকে কত হচ্ছে? 3 6 18, ঠিক আছে? এটার সাথে এটা গুণ করলে 3 দুগুণে -6, আর এটার সাথে এটা গুণ করলে 3 4 -12। পরিষ্কার? এবার সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলামকে এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? -1, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? +1, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? +0। পরিষ্কার? এবার সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলামকে এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? -2, এটার সাথে এটা +3, আর এটার সাথে এটা গুণ করলে
+0। এবার এটা দিয়ে থার্ড কলামকে কত হচ্ছে -3, তারপরে এটার সাথে এটা গুণ করলে +3, আর এটার সাথে এটা গুণ করলে +0। এবার এটা দিয়ে ফার্স্ট কলাম, তাহলে কত হচ্ছে -1, এটার সাথে এটা 0, এটা কত হচ্ছে +1। এবার এটা দিয়ে এটাকে কত হচ্ছে -2, এটা হচ্ছে 0, এটা হচ্ছে +2। এবার এটা দিয়ে থার্ড কলামকে কত হচ্ছে -3, এটার সাথে এটা গুণ করলে 0, আর এটার সাথে এটা গুণ করলে +4। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে 1 হচ্ছে, এখানে 0 হয়ে যাচ্ছে, এখানেও 0 হচ্ছে, এই জায়গাটাও 0 হচ্ছে, এখানে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হচ্ছে, এখানেও 0 হচ্ছে, এখানেও 0 হচ্ছে, এখানেও 0 হচ্ছে, এখানে 1 হচ্ছে। দেখো এ বি আর বি এ গুণ করে কি পেলাম, দুটোই কিন্তু সমান পেলাম, দুটোই একক ম্যাট্রিক্স এসছে, এখানেও একক ম্যাট্রিক্স এসছে, এখানেও ম্যাট্রিক্স এসছে। তাহলে সুতরাং এ বি ইকুয়াল টু বি এ, তাই কি না, এ বি ইকুয়াল টু বি এ। এবার বিবৃতি বি কি বলছে, বিবৃতি বি বলছে দুটি ম্যাট্রিক্স এ ও বি এর গুণফল এ বি সংজ্ঞাত হবে যখন এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা, এ ম্যাট্রিক্সের অর্ডার মনে করো সাপোজ 2/3 দেওয়া আছে, আর বি ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে 3/4। বলছি এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যার সঙ্গে বি ম্যাট্রিক্সের রো সংখ্যা যদি সমান হয়, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সঙ্গে বি ম্যাট্রিক্সের যদি রো সংখ্যা সমান হয়, সেটাই বলছে দুটি ম্যাট্রিক্স এ ও বি এর গুণফল এ বি সংজ্ঞাত হবে, এ বিটা গুণফল সংজ্ঞাত হবে, মানে এ বিটা গুণ করা যাবে, এটা হবে কখন, যখন এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সঙ্গে বি ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হবে, বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়। তার মানে কি এই স্টেটমেন্টটা যে সত্য, এটাও সত্য, এটাও সত্য, কিন্তু এটা এটার উপর নির্ভরশীল নয়, এটা ইউনিক, আর এটাও তোমার আলাদা করে। তার মানে এ বি গুণফল তখনই সম্ভব যদি এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সঙ্গে বি ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হয়। তার মানে এটা এর উপর নির্ভরশীল নয়, আর এটা এর উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, তাহলে এটা 7-এর কত নাম্বার, 7-এর ডি নাম্বার অপশন। কত নাম্বার, 7-এর ডি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? তাহলে বিবৃতি এ আর বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়। নেক্সট পরের ম্যাথ 8 নাম্বার কি দেওয়া আছে, নাম্বার 8 বলছে এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0। তাহলে এ বি ইকুয়াল টু 0 হতে পারে? এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0। মনে করো দুটো ম্যাট্রিক্স কনসিডার করলাম, এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু কনসিডার করলাম 2 -2 আর -2 2। বি একটি ম্যাট্রিক্স কনসিডার করলাম কত, -1 3 -1 3, তাই কি না? তাহলে দুটি নন জিরো ম্যাট্রিক্স কনসিডার করলাম, এখানে এই ম্যাট্রিক্সটা নন জিরো, এই ম্যাট্রিক্সটাও নন জিরো, কিন্তু এদের গুণফল এ বি গুণ করে দেখো তো কত হচ্ছে, 2 -2 -2 2, বি কত হচ্ছে -1 3 -1 3। এ আর বি গুণ করলে কি দাঁড়াচ্ছে, ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে -2, এটার সাথে এটা গুণ করলে -2। পরিষ্কার বোঝা গেছে? এবার ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম, এটার সাথে এটা গুণ করলে 3 দুগুণে 6, এটার সাথে এটা গুণ করলে -6। পরিষ্কার? এবার সেকেন্ড রো এর সঙ্গে ফার্স্ট কলাম, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 2, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে -2, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 3 দুগুণে -6, আর এটার সাথে +6। পরিষ্কার বোঝা গেছে? দেখো কত আসছে, এটা কেটে গিয়ে 0, এখানেও কেটে গিয়ে 0, এখানেও কেটে গিয়ে 0, এখানেও কেটে গিয়ে 0। পরিষ্কার বোঝা গেছে? দুটি নন জিরো ম্যাট্রিক্স কনসিডার করেছিলাম, যে দুটি ম্যাট্রিক্স শূন্য নয় এরকম দুটি ম্যাট্রিক্স কনসিডার করেছিলাম যাদের গুণফল কি হচ্ছে, শূন্য ম্যাট্রিক্স চলে আসছে। তাহলে এখানে বিবৃতি এটা কি ছিল, এটা বিবৃতি এ ছিল, বিবৃতি এ। তাহলে বিবৃতি এটা কি সত্য। এবার বিবৃতি বি কি বলছে, বিবৃতি বি কি বলছে, বিবৃতি বি বলছে দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি ইকুয়াল টু 0 হলে, এ বি ইকুয়াল টু 0 হলে এ ও অথবা বি যে কোনো একটি ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স হবে।
যে কোনো একটা ম্যাট্রিক্স, মানে এ বি ইকুয়াল টু 0 হলে আর এ আর বি কি হবে বলছে 0 হবে। তো 0 হয়েছে কি কখনো? এ বি বলছে এ বি ইকুয়াল টু যদি 0 হয়, বিবৃতি বি বলছে যদি এ বি 0 হয়, বোল্ড শূন্য ম্যাট্রিক্স হয়, তাহলে বলছে এ আর বি এর মধ্যে যে কোনো একটা 0 হবে। মনে করো একটা আছে 2 -2 -2 2, আর একটা বলছে 0 মাস্ট বি হবে, 0 হবে, তবে এদের গুণফল 0 হবে। তো 0 হলে তো 0 হবেই। তো 0 ছাড়াও তো অন্য কোনো ম্যাট্রিক্স, দুটো নন জিরো ম্যাট্রিক্সের গুণফল তো 0 এসছে। 0 হলে তাদের, যদি 0 হয়, যদি একটি ম্যাট্রিক্স 0 হয় তাহলে তাদের গুণফল তো অবশ্যই 0। কিন্তু যদি 0 না হয়, এই তো এখানে দেখিয়েছি দুটোই নন জিরো, তাহলে তাদের গুণফলটাও কিন্তু 0। তাহলে এই বিবৃতিটা কি সত্য নয়? 0 না হলেও দুটো ম্যাট্রিক্সের গুণফল 0 হতে পারে। তাহলে বিবৃতি বিটা কি মিথ্যা, এটা মিথ্যা, আর বিবৃতি এ সত্য। ঠিক আছে, তাহলে এটা কত নাম্বার অপশন? সি নাম্বার অপশন। কত নাম্বার? সি নাম্বার অপশন, যে বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। নেক্সট, পরের ম্যাথ নাম্বার 9। নাম্বার 9 কি দেওয়া আছে? নাম্বার 9 দেওয়া আছে বিবৃতি এ, নাম্বার 9 বিবৃতি এ, বিবৃতি এ বলছে এ ইন্টু বি প্লাস সি, এ ইন্টু বি প্লাস সি। এ কত দেওয়া আছে? এ দেওয়া আছে 209 -1 6 10, তারপরে দেওয়া আছে 4 -1 2, এটা এ। আর বি প্লাস সি কত দেওয়া আছে? বি প্লাস সি, বি কত দেওয়া আছে? 0 -1 -2 3 2 -1 4 -2 0, 4 -2 0, বি প্লাস সি। সি কত দেওয়া আছে? 1 -2 0 0 1 2 3 0 -1 3 0 -1। পরিষ্কার বোঝা গেছে? এটা ইকুয়াল টু বলছে যে এ বি, এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু দেখাতে বলছে এ বি প্লাস এ সি, এ বি প্লাস এ সি। তাহলে এখান থেকে এটাকে আমরা কি করব? ফার্স্ট টাইম 209 দেওয়া আছে, -1 6 10 দেওয়া আছে, 4 -1 2 দেওয়া আছে। এটা যোগ করলে কত হবে? 0 আর 1 যোগ করলে 1, 1 কত হচ্ছে -3, এখানে কত হচ্ছে -2, আর 0 যোগ করলে -2, 3 আর 0 যোগ করলে কত হচ্ছে 3, 2 আর 1 যোগ করলে কত হচ্ছে 3, -1 এখানে কত হচ্ছে 1, 4 আর 3 যোগ করলে কত হচ্ছে 7, এখানে কত হচ্ছে -2, 0 আর -1 যোগ করলে -1। পরিষ্কার? এটা গুণ করলে যা আসবে, এদিক থেকে গুণ করলে কি বলছে? একই আসবে। তো এটা গুণ করলে কত হচ্ছে? ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম গুণ করো, এখানে কত হচ্ছে 2 1 কে 2 প্লাস 0 এর সঙ্গে 3 যোগ গুণ করলে কত হচ্ছে 0, 9 7 9 63 প্লাস 63, তাই কি না? তাহলে কত হচ্ছে? ফার্স্ট রো এর সঙ্গে এবার সেকেন্ড কলাম, তাহলে কত হচ্ছে? 3 দুগুণে -6, 3 এর সঙ্গে 0 যোগ করলে 0, আর 9 দিয়ে গুণ করলে -18। ক্লিয়ার? এবার ফার্স্ট রো এর সঙ্গে থার্ড কলাম, কত হচ্ছে? 2 দুগুণে -4, এখানে কত হচ্ছে? +0, এখানে কত হচ্ছে? +9। পরিষ্কার? এবার সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলাম, কত হচ্ছে? -1, এখানে কত হচ্ছে? 3 6 18, এখানে কত হচ্ছে? 7 10 70। ঠিক একই রকম ভাবে এটা দিয়ে আবার সেকেন্ড কলামকে গুণ করব, কত হবে? +3, এটার সাথে এটা 3 6 18, এটা দিয়ে এটাকে কত হচ্ছে? 10 দুগুণে -20, এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে? +2 +6 -10। যাই হোক, আবার একই রকম ভাবে থার্ড রো দিয়ে ফার্স্ট কলামকে গুণ করব, এখানে আসবে কত? আসবে, করে দিচ্ছে এটা 4 -3 7 দুগুণে 14, এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে? 4 3 -12 -3 2 দুগুণে -4, এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে?
4 দুগুণে -8 -1 আর +2। পরিষ্কার? এটা গুণ করলে যা আসবে এদিক থেকে বলছে এবি প্লাস এসি গুণ করলে একই আসবে। এবার এ এর জায়গায় এ বসাবো, বি এর জায়গায় বি বসাবো, তারপরে এ এর জায়গায় এ বসাবো, সি এর জায়গায় সি বসাবো, এ এর জায়গায় এ, বি এর জায়গায় বি, প্লাস এর জায়গায় এ, সি এর জায়গায় সি। এই বসানোর পর এদের গুণ করে যদি যোগ করি তাহলে একই আসবে। তো আগে এই সাইডটা ক্যালকুলেশন করি, কত হচ্ছে 63 আর 2 কত হচ্ছে 65, এখানে কত হচ্ছে -24, এখানে 9 আর 4 13 -13, এখানে কত হচ্ছে 18 70 আর 18 কত হচ্ছে 88, 88 থেকে 1 বিয়োগ করলে 87। যাই হোক, এখানে কত হচ্ছে 18 থেকে 2 বিয়োগ করলে এখানে -2, 18 আর 3 হচ্ছে 21, তাহলে কত হচ্ছে 1, এখানে 6 2 8, তাহলে -2, 14 আর 4 কত হচ্ছে 18, 14 আর 4 হচ্ছে 18, 15, তাই কি না? 14 আর 4 হচ্ছে 18 আর 3 বিয়োগ করলে 15, এখানে 12 3 15, 15 4 19, এখানে কত হচ্ছে 8 আর 9, 9 থেকে 2 বিয়োগ করলে -7। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটা a ইন্টু বি প্লাস সি করে পেলাম। এবার এই সাইড থেকে আমাদের কি বের করতে হবে? এবি বের করতে হবে আর এসি বের করতে হবে, দিয়ে দুটোকে যোগ করে দিতে হবে। তাহলে এখানে এবি আর এসি কিভাবে বের করব? আচ্ছা যাই হোক, এই ম্যাট্রিক্সটা আমি এইটুকুনি রেখে দিচ্ছি, বাকিটা মুছে দিচ্ছি। এবি আর এসি, তাই তো? তাহলে এটা হচ্ছে এবি আর এসি। এবার এখানে লিখো এবি প্লাস এসি। এবি কত, এসি এ কত দেওয়া আছে? এ দেওয়া আছে 209 -1 6 10, এখানে কত হচ্ছে 4 -1 2, ঠিক আছে, প্লাস ইন্টু করে কত হচ্ছে এসি, এটা এ হলো। এবার সি বসাতে হবে। সি কত দেওয়া আছে? সি দেওয়া আছে 1 -2 0 0 1 2 3 0 -1। এবার এইটা যদি গুণ করি আর এটা দুটোকে গুণ করে যদি যোগ করি তাহলে এটাই পাবো, 65 -24 -13 87 1 -2 আর 15 -19 -7। তোমরা গুণ করে যোগ করে নেবে, অনেকগুলো অঙ্ক গুণ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, দুটোই কি হচ্ছে সমান হচ্ছে, তাহলে প্রথমটা সত্য। এবং পরেরটা কি বলছে? ম্যাট্রিক্সের যোগ গুণ সংজ্ঞাত হলে ম্যাট্রিক্স সংযোগের ম্যাট্রিক্স কি বলছে? ম্যাট্রিক্স যোগ সাপেক্ষে ম্যাট্রিক্স গুণন প্রক্রিয়া একটি বন্টন নিয়ম সিদ্ধ করে, মানে ডিস্ট্রিবিউটিভ ল। তো ডিস্ট্রিবিউটিভ ল তো সিদ্ধ করছে, তাহলে দুটোই কি আলাদা আলাদা, মানে আলাদা আলাদা বলতে কি এটার উপর পরেরটা নির্ভরশীল নয়। বিবৃতি বিতে কি বলা আছে? বিবৃতি বিতে বলা আছে বন্টন নিয়ম সূত্র করতে, এটাই তো বন্টন নিয়ম। তাহলে এটার সঙ্গে এটার তোমার নির্ভরশীল হচ্ছে না, না এটা বন্টন সূত্র। তার মানে বন্টন সূত্রটা কি বলা আছে? এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু কত হচ্ছে এবি প্লাস এসি। বিবৃতি বিতে তো এটাই বলা আছে, বিবৃতি বিতে এটাই বলা আছে, এ বন্টন সূত্র যোগের সাপেক্ষে গুণ। তার মানে এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু এবি প্লাস এসি। তার মানে এই বন্টন সূত্রটা কি, এই বিবৃতি বিটা কি হচ্ছে? বিবৃতি এ এর কারণ হচ্ছে, তাই কি না? এটা আর এটা তো একই। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? বি নাম্বার অপশন। কত নাম্বার? বি নাম্বার। বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ, নাম্বার 10। 10 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? এ দেওয়া আছে কত 1000, বি দেওয়া আছে 0001, সরি বি দেওয়া আছে 01 0010 আর সি দেওয়া আছে 0001।
তাই কি না? এখানে বলছে এ বি ইকুয়াল টু এসি, এ বি ইকুয়াল টু এসি, এ বি ইকুয়াল টু এসি। তো তুমি এ বি আর এসি বের করি, দেখি এ বি বের করি। এই সাইড থেকে এ বি গুণ করে কত হচ্ছে, এ দিয়ে গুণ করলে কত 1000, বি কত হচ্ছে 0010, তাই কি না? এটা এবি, এবি গুণ করলে কত হচ্ছে, ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, মানে এটার সাথে এটা গুণ 0, এটার সাথে এটা গুণ 0, গুণ করে যোগ, তাহলে 0ই হচ্ছে। ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0, তাহলে 0ই হচ্ছে। সেকেন্ড রো দিয়ে এটাকে, তাহলে এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0, 0ই হচ্ছে। এটা দিয়ে এটাকে গুণ করলে 0, এটা গুণ করলে 0, পরিষ্কার। এবার এসি গুণ করে দেখি, এসি এ কত দেওয়া আছে 1000, এই যে এ, আর সি কত দেওয়া আছে 0001, 0001। তাহলে এখানে ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম গুণ করলে কত হচ্ছে, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0, তার মানে 0ই হচ্ছে। এবার এটা দিয়ে এটাকে, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0, এটা দিয়ে এটাকে, তাহলে 0 হচ্ছে। এটা দিয়ে এটাকে গুণ করলে 0ই হচ্ছে। তাহলে এ বি ইকুয়াল টু কি হচ্ছে, এ বি ইকুয়াল টু এসি। এবার বিবৃতি বি এ কি বলা আছে, বিবৃতি বি এ বলা আছে যে এ বি ইকুয়াল টু যদি এসি হয়, এ বি ইকুয়াল টু এসি যদি হয়, তাহলে এ আর এ কেটে গিয়ে কি ইমপ্লাইজ বি ইকুয়াল টু সি হবে সবসময়ের জন্য। তো এখানে কি বি আর সি সমান আছে, এখানে তো এ বি আর এসি, এ বি আর এসি, দেখো এ বি সমান সমান এসি হয়েছে, তাহলে এ বি আর এসি, এখানে বলছে এ বি ইকুয়াল টু এসি হলে বি ইকুয়াল টু কি সি হবে, বি আর সি কি সমান হবে। তো আমি তো প্রমাণ করলাম এ বি ইকুয়াল টু এসি, তাহলে এর ক্ষেত্রে কি বি আর সি সমান আছে, দেখো এখানে বি আর সি তো সমান নেই, তাহলে সমান না থাকলেও এ বি ইকুয়াল টু কি হচ্ছে, এসি হচ্ছে, তার মানে কি এটা মিথ্যা আর এটা সত্য। তাহলে 10-এর কত নাম্বার অপশন, সি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের 7 থেকে 10 পর্যন্ত থাকলো। এর পরের ভিডিওতে বাকি ম্যাথগুলি দেওয়া হবে। চলো বন্ধুরা, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করব এবং সঙ্গে স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করব। ধন্যবাদ।